আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। রমজানের শেষ রোজা আজকে। আর আজকে আমাদের ফাউন্ডেশনের সবথেকে বড় ইফতার মাহফিল ছিল। বিগত বছরের তুলনায় এবারও আমাদের ফাউন্ডেশনের ইফতার মাহফিল, যদিও বিগত বছরে অনেক বড় করে করা হইতো, যে কোনো একটা মাঠে বা যে কোনো কমিউনিটি সেন্টারে অথবা যে কোনো একটা ভালো পরিবেশে, সেখানে অনেক মানুষজন দাওয়াত দিয়ে হইতো। কিন্তু করোনার পর থেকে সব কিছু ঠিক থাকলেও দেশের পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে সেটা আর হয়নি। এখন নিজেরাই স্বল্প পরিসরে যে কোনো একটা কমিউনিটি সেন্টারে তা করতে হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল ছিল। সকালে বস্ত্র বিতরণের পর বিকেলে ইফতার মাহফিল, আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। তো ইফতারের আগে অনেক কথাবার্তা হয়, তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তার আগে আমি আমাদের সকল সদস্য যারা আজকে উপস্থিত ছিল তাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম। আমি চাই যে আমার এই ভিডিওতে সবাই স্মৃতি হিসেবে থাকুক, কারণ আমরা কে কোথায় কখন থাকবো জানি না, বা এরকম ইফতার পরবর্তীতে অনুষ্ঠিত হলেও আমরা সবাই একসাথে হতে পারবো কি না তা ঠিক নেই। তাই ভাবলাম যে সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো এটা আজানের অনেক আগে আমরা ইফতারের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম। সবাইকে টেবিলে বসতে দেওয়া হয়েছিল। আমরা টোটাল 110 জন ছিলাম। 10টা টেবিলে 10 জন করে বসা ছিল, কিন্তু আমরা সিনিয়র 6 জন, আমাদের প্রেসিডেন্ট আবু রাশেদ ইমাম ভাই সহ সবাই একটু বসছিলাম আমাদের মেন টেবিলে। তো যাই হোক, ওইটা কোনো বিষয় নাই। সবাই যে দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে বসে গেছে এবং সবাই নিজের মতন করে গল্প গুজব করতেছে, আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম সবার। তো চলেন মেন প্রোগ্রাম শুরু করি। তো এই যে আমাদের ইফতার মাহফিল, এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এখান থেকেই শুরু হয়। বিকাল থেকে আমাদের ইফতার মাহফিলে সর্বপ্রথম শুরু হয় সূরা কেরাত, গজল এবং কুইজ প্রতিযোগিতা দিয়ে। সেটা ছিল এক অন্য রকমের ব্যাপার, এবং ইসলামিক কুইজ ছিল এবং তার পুরস্কারেরও ব্যবস্থা ছিল। আর সবাই সেটা সদৌড়ে গ্রহণ করতেছিল এবং মনোযোগ সহকারে শুনতেছিল। আর এর ফাঁকে আমি একটু ভিডিও করতেছিলাম। আর এর ফাঁকে আমরা আজকে আমাদের এটা অনুষ্ঠিত হয়েছিল মুক্ত কমিউনিটি সেন্টারে। তো সেখানে খাবারের সব কিছু ব্যবস্থা করা হচ্ছিল। ওদিকে যাবো একটু পরে, তার আগে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো যাই হোক, অনেক তো ঘুরলেন, মনে হচ্ছে বোরিং হচ্ছেন। তো চলেন আপনাদেরকে আমি গজল শুনাই। আজকে আমাদের ফাউন্ডেশনের পোলাপান গজল শোনাবে। আর তার আগে আমি একটু খাবারের জায়গা থেকে ঘুরে নিয়ে আসি। এই যে আমাদের খাবার অলরেডি রেডি করা হচ্ছিল, বিরিয়ানির আইটেম আর ফলমূলের আইটেম, ওইটা আমরা আগে রেডি করে রাখছিলাম, পরে শুধু সার্ভ করছি। এখানে পোলাও ছিল, ডিম আর রোস্ট ছিল। এটা আমরা কমিউনিটি সেন্টার থেকেই অর্ডার করছিলাম। আর বাকি যে ফলমূল আইটেম এবং ভাজা পোড়ার আইটেম ছিল ওগুলো আমরা বাইরে থেকে অর্ডার করছিলাম। তো চলেন আমি একটি কমিউনিটি সেন্টারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে ফটোশ্যুট করার মতন কয়েকটা জায়গা আছে। আবার এই যে দেখতে পাচ্ছেন মাছের অ্যাকুরিয়াম, কয়েকটা মাছ আছে, অনেক সুন্দর লাগতেছিল। আমিও একটু তাদের সাথে সময় কাটালাম। অনেক সুন্দর মাছগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, মনে হচ্ছিল যে এখান থেকে ধরে 2টা বাসায় নিয়ে যাই। তো যাই হোক, সেটা তো আর পারলাম না, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো চলেন একটু গজল শুনি। তোমার নামে ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যখন তরে হৃদয় মাঝে, যখন তরে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। সেই ফুলেরই পাপড়ি। গজল শেষ হতে হতে ইফতারের প্রায় সময় হয়ে গেছিল এবং সব
টেবিলে খাবার দেওয়া হয়েছিল, আমরাও তখন ইফতারের আগ মুহূর্তে বসে পড়ি। তো যাই হোক, আজকের কথা বাড়াবো না, নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আমি সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।